السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আজকে আমি মৃত্যুকে স্মরণ করার বিষয়ে কিছু আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনি আপনার হিসাবটা করবেন। ইনশাআল্লাহ হিসাব এমন একটা বিষয়, জীবন পদ্ধতি পরিচালনা, নিজেকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার একটা প্রত্যেকটার একটা চিন্তাধারার সুন্দর মাধুর্যতা তৈরি করে চেষ্টা করবেন আজকে এই বিষয়টা একটু লক্ষ্য করতে ইনশাআল্লাহ। ধরেন আপনার জীবন, আপনার বয়স 30। আমি চিত্রটা একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনারা দেখছেন কিনা জানি না, আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করুন। ধরেন আপনার বয়স, এখানে ধরে নিলাম 50 বছর। এখন আপনার এই 50 বছর আপনার হচ্ছে, আল্লাহ আপনাকে ধরেন 50 বছরে আপনাকে হায়াত দিল। ধরেন এই হায়াতের প্রথম অংশ, যেটা আপনার জ্ঞান বুদ্ধি, ছোট থেকে বড় হওয়া, এই সময়টা আপনার চলে গেল 15 বছর। দেখেন 15 বছর আপনার জাস্ট নর্মাল একজন মানুষ জ্ঞানী হতে চলে গেল। তাহলে এই সময় আপনি কি করলেন? খেলাধুলা করলেন, পড়ালেখা করলেন, দুনিয়ার জন্য পড়ালেখা করছেন, সবকিছু করছেন। যাদের ইসলামিক ফ্যামিলি আছে তারা তো আলহামদুলিল্লাহ তাদের বাচ্চাদেরকে অন্তত 5 ওয়াক্ত সালাতের জন্য তাগিদ দিয়ে থাকে। তাহলে আপনার জীবন থেকে 15টা বছর চলে গেল। তারপর এই 15 থেকে 30 পর্যন্ত আপনার যেই গ্রো আপ হবে, ব্রেইন গ্রো আপ, উদ্দেশ্যটা হচ্ছে আপনার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় টাকা, ইনকাম সোর্সের জন্য টার্গেট নিয়ে স্টাডি করা। তাহলে এই সময়টা আপনার চলে গেল 30। তাহলে আর বাকি আপনার হাতে আছে 20। এখন এই 20-এর মধ্যে আপনি বন্ধুদের সাথে এবং টাকা কামানোর জন্য বিভিন্ন কাজে চলে গেল 10। তাহলে আর থাকলো কি? আর থাকলো 10। এখন 40 হচ্ছে একটা মানুষ পরিপূর্ণ বোঝার ক্ষমতা, অর্থাৎ তার মধ্যে একটা বয়সের স্টার্টিং, অর্থাৎ সে যে এখন এক পর্যায়ে বোঝা শুরু করবে, এই স্টেপটা শুরু 40 বছর। সে এখন সেই 40 বছরে সে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল,
এভাবে করতে 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 দিন যাচ্ছে, 365 দিন চলে যাচ্ছে। যেতে 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 লাস্টে একদিন, এই একদিন লাস্ট ডে, ওই ব্যক্তির শেষ দিন, সে জানে না ওই ব্যক্তির শেষ দিন কিনা। তার হিসাব থেকে কিন্তু সব মাইনাস হলো, সব চলে গেল, দিন সব শেষ। এই শেষ দিন, এই শেষ দিন যদি সে জানতো, তাহলে সে বাকি সবগুলোকে কি করত? ভালো কাজের জন্য প্রস্তুতি নিত, আল্লাহকে রাজি খুশি করাতো। এই জানাটা হইতেছে একজন মানুষের জন্য বিশ্বাস যে আল্লাহ যে কোনো সময় মানুষকে মৃত্যু দিবেন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না। এখন সেই দিনটা পর্যন্ত আপনি যতক্ষণ আপনার শ্বাসটা রয়ে গেল, ততক্ষণ পর্যন্ত আপনি কি তার শুকরিয়া আদায় করেছেন? কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন আয়াত 10 এবং 11 যদি আপনারা খুলে দেখেন, দেখবেন যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন তারা সময় চাইবে। এই সময় চাইবে এই কারণে যে আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাই, আমাকে আরো কিছু সময় অবকাশ দেওয়া হোক। হে আল্লাহ, আমাকে আর একটু সময় অবকাশ দেওয়া হোক, আমি সত্যবাদীদের সাথে হতে চাই, আমি সাদকা করতে চাই। দেখেন, সাদকা করার চিন্তা আসতেছে যখন মালায়েকুল মউত হাজির। মালায়েকুল মউত যখন চলে এসেছেন, এই দিনটা সে সময় চাচ্ছে। তাহলে স্যার এতগুলো সময় যে 50 বছর যে চলে গেল, সে এতগুলো সময় কি করলো? এখন ভেবে দেখুন, আপনি মনে করছেন দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছে আনন্দ উল্লাস, গান বাজনা, নাটক, ফিল্ম এইগুলো দেখার জন্য। আপনি লক্ষ্য করুন, টিভির পর্দার আড়ালে হলিউড বলেন, বলিউড বলেন, একজন নায়ক সবকিছু আপনার তার অধীনেই সবকিছু জয় করে আসতেছে। এটা কিন্তু বাস্তবের ক্ষেত্রে তা নয়। আপনি আপনার জীবনের নায়ক, আপনার জীবনের নায়ক আপনি। এখন আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করছেন সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। এখন আপনি যদি সেই দিনটার হিসাবটা যদি করতে না জানেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এটা তো আপনি জানবেন কেমনে? জানবেন আপনি কোরআন পড়েছেন কিনা, কোরআন বুঝেছেন কিনা। এখন আপনি হাজারো, আপনার পাশে মুর্দার পাশে বসে হাজারো কোরআন পাঠ করলে কি তার ফয়সালা কি কমে যাচ্ছে? আমাদের সমাজে মুর্দার পাশে কোরআন পড়ছে যেন মুর্দাকে ওই দিনেই জান্নাতে নিয়ে চলে যাচ্ছে। ভাই, মৃত্যুকে স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুকে স্মরণ করা এবং কাউকে কবর দিয়ে আসার পর সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা, এবং যে ব্যক্তি ওইখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চায় সেই প্রকৃত অর্থে চেষ্টা করে সৎ পথে থেকে ইসলামের বিধান মেনে চলে সে জীবন পরিচালনা করবে। দেখুন, জীবনের এক একটি পয়েন্ট আপনার মাইনাস হচ্ছে আর আপনি মনে করছেন আপনি বড় হচ্ছেন। দেখেন, মানুষের চিন্তা কিন্তু ভুল। আপনি মাইনাস হচ্ছেন, খালি মাইনাস 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 মাইনাস, 1 ডে 2 ডে 3 ডে 4 ডে, এভাবে মাইনাসই হচ্ছে আপনার জীবন থেকে। আপনি জান্নাতের জন্য প্রস্তুতি নিছেন কি? জান্নাত জাহান্নাম, আপনি কি জান্নাত জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়েছেন? দেখেন, যারা ড্রাইভ করেন, বাংলাদেশে যদিও বা সাইনবোর্ড থাকে না, খুবই কম, কিন্তু ইন্টারন্যাশনালি যারা ড্রাইভ করেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সাইনবোর্ড দেখেই ড্রাইভ করে থাকেন। আপনি যেমন একটা রাস্তার
সাইন দেখে দেখে চলছেন, এই রাস্তাটা অমুক জায়গায় গেছে, এই রাস্তাটা অমুক জায়গায় গেছে। ড্রাইভার সবসময় লক্ষ্য করছে সাইনবোর্ড। যদি সাইনবোর্ড যদি লক্ষ্য না করে, সে ঘুরতেই থাকবে, কিন্তু সে তার গন্তব্য পৌঁছাবে না, কারণ সে জানেই না তার গন্তব্যকে। এখন আমাদের সমাজে কারো ইচ্ছা হয়েছে আমি বড় ডাক্তার হব, আমি বড় ইঞ্জিনিয়ার হব, আমি বড় অমুক হব, আমি বড় সমুখ হব। তাদের গোল, তাদের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য যদি এই ধরনের থাকে, তাহলে একজন মুসলিমের উদ্দেশ্য থাকতে হবে আমি জান্নাতি হব। এখন অনেকে বলে থাকে মুসলমান হয়েছি না জান্নাতে যাব। কি শুধু মুখে কথা বললে কি আপনি জান্নাত হয়ে গেছেন? আপনাকে একটা ওয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ মানুষের জন্য যে পুরা সমগ্র পৃথিবীর সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং ওনার উপর যে কোরআনের বিধান উনি আল্লাহ নাজিল করেছেন, সে কোরআনের মধ্যে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা সাইনও দিয়ে দিয়েছেন। এখন দুইটা সাইনের দুইটা রোড। এখানে সাইনবোর্ড, একজন গাড়িওয়ালা গাড়ি চালাচ্ছে, এখন সে সাইনবোর্ড দেখে দেখে গাড়ি চালায়। এখন যদি সে সাইনবোর্ড দেখে যদি সে জান্নাতের দিকে যেতে চায়, তাহলে সে জান্নাতে পৌঁছালো। আর যদি সে জাহান্নামকে দেখে জাহান্নামের দিকে অগ্রসর হতে চায়, তাহলে সে জাহান্নামে গেল। এখন প্রথম হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে সে কি বুঝতে পারলো, সে সাইনকে মেনে নিল কিনা। সাইন হচ্ছে ইসলামের ক্ষেত্রে একজন মুমিনের জন্য আল্লাহর কাছে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, এবং আল্লাহ সেই সরল পথের পুরো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে। আর আমরা কি করব, সেই জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং পবিত্র কোরআন থেকে আমরা সেই পয়েন্টগুলো, সেই সাইনগুলো দেখে অগ্রসর হতে থাকবো জান্নাতের উদ্দেশ্যে। এখন আপনি ধরেন আপনি এখান থেকে রওনা দিলেন, আপনার জীবনের যেই দিন আপনার ব্রেনে বুঝ শক্তি হয়েছে, সেদিন থেকে আপনার এই প্রশ্নের সম্মুখীন। আপনি যেতে থাকলেন, আপনি দেখলেন যে এখানে বলছে এই রোডটি জান্নাতের দিকে, আপনি সেই রোড টার্গেট করলেন। আর জান্নাতে যাওয়ার পথে আরেকটা সাইনবোর্ড দিল যে এই রোড থেকে কাউকে লিফট দেওয়া নিষেধ। আপনাকে সাইন বলে দিচ্ছে এই রোড থেকে কেউ যদি আপনাকে লিফট চায়, আপনি তাকে গাড়িতে উঠাবেন না, এবং এটা একটা নির্দিষ্ট লিমিটেশন দিছে যে এত কিলোমিটার পর্যন্ত কেউ যদি আপনাকে লিফট চায়, আপনার গাড়িতে যদি লিফট চায়, আপনি তাকে লিফট দেবেন না। এটা আপনাকে ইনফর্ম করলো একটা সাইনবোর্ড। কিন্তু আপনি কি করলেন, এই সাইনবোর্ড যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি একজন ধরেন ইয়াং জেনারেশনদেরকে বেশিরভাগ সবচেয়ে বেশি ধোঁকা দেয় সুন্দরী নারী। একটা ইয়াং ছেলে যখন ড্রাইভ করছে, সে এই সাইনটা পড়লো না, এবং পড়লেও তার মনে এটা গ্রহণ করলো না। এই পড়েও যখন গ্রহণ করলো না, সে কি করলো, এখানে একজন তাকে বলল যে আমাকে লিফট দিন। যখন বলেছে, সে তাকে এই স্থান থেকে নিয়ে নিল, কারণটা হচ্ছে সে সাইন ফলো করে নাই। সাইন ফলো করলেও সে লোভে পড়েছে। সে লোভে পড়ার কারণে হয়তো বা সে তার দরদ দেখেছে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, শয়তান আপনার সামনে ভালো রূপ নিয়েও আসবে, যেন আপনাকে ধোঁকা দিতে পারে, কারণ জান্নাতের পথ থেকে আপনাকে ঘুরিয়ে অন্য রোডে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনি তাকে নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি এখন তার গাড়িতে এসে বলল যে আমার রাস্তা
এই দিকে। দেখেন, সে একটা আপনাকে রোড দেখালো, অল্টারনেটিভ রোড, যেহেতু আপনি সাইন ফলো করছিলেন, কিন্তু যখন তার কথা শোনা শুরু করেছেন, রোডটা ঘুরে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে। কারণ আপনি সাইনটাকে আর ফলো করলেন না। তাই সবসময় সতর্ক থাকতে হবে। এই যে সাইন, কোরআন এবং সুন্নাহ আপনার জন্য হইতেছে সাইনবোর্ড, আর আপনার জন্য এই দুইটা রোড থেকে আপনাকে টার্গেট করে ফেলতে হবে আমি জান্নাতে যাব, এবং আপনাকে জান্নাতের বিধান আপনাকে জানতে হবে পবিত্র কোরআন। পবিত্র কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আপনার এই জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি জানতে পারবেন। আর আপনি যদি নিজে বলেন আমি মুসলিম, কিন্তু থাকেন গান বাজনা, তারপর নারী নিয়ে খেল তামাশা, তারপর গালি দেওয়া, তারপর মানুষকে কষ্ট দেওয়া, এই কথা যদি করেন, তাহলে আপনি নামে মুসলিম হতে পারেন, কিন্তু কামে আপনি যাচ্ছেন জাহান্নামের দিকে। এই কারণে সূরা মুনাফিকুনের এই দুইটি আয়াত, সূরা মুনাফিকুন 10 এবং 11 নম্বর আয়াত আপনারা একটু পড়বেন, বুঝবেন আসলে এই আয়াতে কি বোঝানো হয়েছে। সময় থাকতেই আপনাকে আপনার কাজ রেডি করে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন এমন ভাবে যেন আপনি মৃত্যুর পর আপনি পর্দার আড়ালে, বারজাকের পর্দায় আপনি সওয়াল জবাব, প্রশ্ন উত্তরে যেন আপনি উত্তীর্ণ হন। কারণ এখানে জান্নাত জাহান্নাম যাওয়ার আগে আপনার এখানে কবর। এই কবর হচ্ছে দুনিয়ার জীবন থেকে একজন মানুষ যখন ফ্লাই করে তাকে প্রথমে এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করতে হয়, আর এইটা হচ্ছে আপনি জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য ইমিগ্রেশন সেন্টার। এই কবরটা হচ্ছে ইমিগ্রেশন। এখানে আপনাকে বিভিন্ন ভেরিফাই করবে। এই ভেরিফাই সাকসেস হলে আপনি তারপর আসে কিয়ামতের ময়দান। এখানেই কিন্তু বারজাকের পর্দার আড়ালে কবরে গিয়ে কিন্তু একজন মানুষের কি প্রথম স্টেপ শুরু হয়ে যায় ইমিগ্রেশন ক্রস করার পরে। তারপর বিভিন্ন চেক পয়েন্ট আছে, তারপর ফাইনালে গিয়ে কিয়ামতের ময়দান থেকে সিদ্ধান্ত হয়ে যাবে কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে। তবে কবরের মধ্যে জান্নাতি যদি হয় তাহলে তার জন্য জান্নাতের হাওয়া বইতে থাকে, তার বিছনাটা জান্নাতি হয়ে থাকে। আর জাহান্নামে হলে তার বিছনাটা অগ্নিদগ্ধ হয়ে থাকে এবং জান্নাতের হাওয়া, গরম হাওয়া তার দিকে আসতে থাকে। তো বিষয়গুলো আরো অনেক ব্যাখ্যা থাকে, তবে আমি শর্টকাট যেহেতু আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর জন্য, তা যদি না বুঝে থাকেন ইনশাল্লাহ আমাকে বলবেন। আজকের জন্য আমি এইটুকুই আপনাদের জন্য রাখলাম। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যেন সকলে জান্নাতি হতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করে জান্নাতি। কারণ আল্লাহকে রাজি খুশি করাটাই হয়েছে জান্নাতি। আল্লাহ রাজি খুশি না হলে কিন্তু জান্নাতি হচ্ছেন না। যতই আপনি দেখেন যে আপনি মনে করছেন আপনি তাসবিহ নিয়ে বসে আছেন, আপনি একদম মুনাজাত নিয়ে বসে আছেন, কিন্তু আল্লাহ যে ইবাদতে রাজি হন এবং রাজি হয়েছেন তার কারণে আপনি জান্নাতে যাবেন। আর যদি আল্লাহ আপনার ইবাদতে রাজি না হয় তাহলে আপনি সেই ইবাদতটা আপনার বিফলে যাবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে যেন সকলকে জান্নাতে আমাদের সকলকে যেন মুমিনদেরকে একত্রিত করুন, আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহর কাছে এই ফরিয়াদ, এবং আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহ এবং পাপ যেন ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।